ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে পারবে না, কোথাও কোনো মতামত দিতে পারবে না। এমন বিক্ষোভ তৈরি হলো সরকারি কর্মচারীদের মধ্যে, 24 ঘন্টার মধ্যে সেই সরকারি সার্কুলারকে, সরকারি অর্ডারকে ফেরত দিতে হলো। তারপরে ওরা নিয়ম করলো সমস্ত সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে যোগা দিবসের দিন সরকারি প্রোগ্রামে গিয়ে যোগাসন করতে হবে, রেড রোডে গিয়ে হাজিরা দিতে হবে। বিকাশ ভট্টাচার্য মামলা করলেন হাইকোর্টে, সরকার হাইকোর্টে মুচলেখা দিল, হাইকোর্ট বলল যে আপনাদেরকে এই অর্ডার ফেরত দিতে হবে। সরকার হাইকোর্টে মুচলেখা দিল সরকারের পক্ষ থেকে যে আমরা আমাদের এই অর্ডার ফেরত দিচ্ছি, সরকারি কর্মচারীদেরকে আমরা অনুরোধ করছি, কিন্তু ওদেরকে আমরা বাধ্য করব না যোগা দিবসে রেড রোডে আসতে। 2 মাসের মধ্যে দুবার এই সরকারের গালে চড় খাওয়া হয়ে গেছে। এই গুন্ডা দমন আইন নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করবে এবং আমরা আশাবাদী ভারতের সংবিধানের কাছে আমরা ন্যায় বিচার পাবো। ওই আইনকে ওদেরকে আমরা ফেরত করাবোই, কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, আইন থাক কি আইন ফেরত হোক, ওই আইন আমাদেরকে ভয় দেখাতে পারবে না। দেখুন তৃণমূলের লোকগুলো কেন বিজেপির পায়ে গিয়ে পড়ছে আমাদের থেকে ভালো আপনারা জানেন। 15 বছরে এত চুরি করেছে, এত সম্পত্তি বানিয়েছে, কারুর নামে ধর্ষণের মামলা, কারুর নামে একাধিক খুনের মামলা, কারুর নামে অন্যের জমি বাড়ি দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানানোর মামলা। এখন ওই সম্পত্তিগুলোকে রক্ষা করতে হবে, জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে হবে। ওদের